Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Assalatu wassalamu ala rasulihil kareem. All praises be to Almighty Allah. Peace and blessing be upon Rasulullah sallallahu alaihi wasallam. Respected parents and my elder brothers and sisters, I welcome all of you with the Islamic greetings. I am Isneha Parveen from Standard 7. I am here to represent an Islamic song. তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার I am here to represent the dua when I visit sick persons. As'alullah al-azim Rabbul Arshil Azim an yashfiak. I ask Allah, the Supreme Lord of the Magnificent, to cure you. Jazakallahu khair. Assalamu alaikum. The topic of our Mokarama is the importance porda for Muslim girls. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. কেমন আছো স্নেহা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তারপর এত সেজেগুজে যেবা এখন কোথায় চললে? ও মাই গড, তুমি কি কোনো খবর রাখো না? আজ বাড়ির পুরীর মিলন মেলার শেষ দিন, সেগুলো তো হাই ফাই নায়ক নায়ক আসবে, আর তুমি কিনা বলছো কোথায় চললে? আরে যাবে তো চলো আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো কিনা মিলন মেলায় যাবে তো চলো। আরে মুসলমান ঘরের মেয়ে হয়েছে বলে কি আর এই পোশাকে বাজারঘাটে যাওয়া যাবে না? ওই দেখো স্নেহা, দিল্লিতে, মুম্বাইতে, কলকাতা এবং সল্টলেকে কত মুসলমান ঘরের মেয়েরা সেখানে শপিং করছে, পার্কে ঘুরছে, তারা কত এনজয় করছে, আর তুমি মুসলমান ঘরের মেয়ে করে মরছো। আরে চলো স্নেহা, এই সময়টায় গিয়ে একটু এনজয় করে নিই। আরে বোন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর দেহ অর্থাৎ পায়ের গোড়ালি থেকে মাথার চুল অবধি মলিন অংশের সৃষ্টি করেছেন। আর এই মলিন অংশে যদি কোনো পরপুরুষের কুনজর বা শয়তানি নজর পড়ে, তাহলে বোন জেনে রেখো কিয়ামতের দিন ওই শরীর, ওই দেহকে জাহান্নামে আগুনে পোড়াবে এবং অন্তকাল অন্য কোনো ক্ষমার নসিব রাখবেন না। এই মেয়ে, তুমি তো দেখছি বেশ বকছো। বকবো কেন? পর্দা করতে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের, যারা ইসলামিক সংস্কৃতি ছেড়ে এইসব বস্তাপর্য সংস্কৃতি নিয়ে পড়ে আছো, তাই তো তোমরা আজ বেপর্দা হয়ে চলাফেরা করছো। শোনো স্নেহা, লাইফটাকে এনজয় করতে শিখো, আমাকে দেখো, চারিদিকে তাকাও, নিজেকে পরিবর্তন করো, বুঝলে? বোকা মেয়ে, আনকালচার কোথাকার একটা। বোরখা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমাদের মতো হাজারো মুসলিম মা বোনেরা পর্দাকে হালকা ভেবে নেয়, তারা ধর্ষিত, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, কি দরকার এরকম এনজয়? আচ্ছা বোন, তুমি এই গরমে এরকম আজব পোশাক পরেছো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? না বোন, আমার কোনো কষ্ট হচ্ছে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা বোন, তুমি কি তোমার পরিবারের চাপে পর্দা করো? না বোন, পরিবারের চাপে কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পর্দা সম্বন্ধে কি বলেছেন জানো? কি বলেছেন? সূরা আযহাবে 59 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ ও কন্যাগণকে পর্দা করতে বলো, তারা যেন নিজেরা নিজেকে আবৃত করে নেয়, এর ফলে হাসরের দিন তাদেরকে চেনা যাবে এবং উত্তপ্ত করা হবে না। ও মাই গড, কি দিলে গো স্নেহা! আস্তাগফিরুল্লাহ, শোনো যে বা গড কখনো বলবে না, কারণ আমার আল্লাহর একটাই নাম আল্লাহ, সব ভাষাতে আল্লাহ। তাছাড়া আমার আল্লাহর কোনো বহু বচন নেই, কিন্তু গডের বহু বচন আছে, সুতরাং এটা বলা শিরিক, বুঝলে? যার মানে হবে একাধিক আল্লাহ। ও আল্লাহ, তুমি এত কিছু জানো? আমি তো কুরআনও পড়তে জানি না, এবং ইসলাম শরীয়তে যা হাদিস এবং বই আছে সেগুলোও পড়ি না। তাহলে বোন জেনে রেখো, যে নারী পর্দা করে তাকে কখনো অপমান করো না, কারণ যুদ্ধের ক্ষেত্রে তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, তেমনি মেয়েদের ঢাল হলো পর্দা, বুঝতে পেরেছো? চলো বোন, এবার আমরা জলদি তওবা পড়ে নিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াহ বা ইসলাম প্রচারের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা। এটি তার মাধ্যমে আমরা
এটি মানব জীবনের দাওয়াহ মাধ্যমে আমরা অন্যদের সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানাই। এটি মানব জীবনের শান্তি ও পরিপূর্ণতার পথ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। সূরা আল ইমরান আয়াত 110। সূরা আল ইমরান আয়াত 110 এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রাল উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। যার মাধ্যমে আমরা অন্যদের সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা একটি আয়াত জানো তবে তা অন্যের কাছে পৌঁছে দাও। দাওয়ার মাধ্যমে সমাজে ভালো কাজের প্রসার ঘটে এবং খারাপ কাজ কমে। এটি মানব জীবনের শান্তি ও পরিপূর্ণতার পথ। আসুন আমরা সবাই আমাদের নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হই এবং আল্লাহর পথে মানুষকে ডাকার মাধ্যমে নিজেদের ও সমাজের উন্নতি করি। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.